हमें छेड़ोगे तो हम छोड़ेंगे नहीं। একটা ছেলে আমাকে ফোন করে বলছে, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোমাকে কবুল করুক, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? বলছে, স্যার আপনারা গায়ের গোশত খান? আমি বললাম আমি তো খুবই খাই, শরীর দেখে বুঝতেই পারো। আবার আমাকে ভালো লাগে বেশিরভাগ সিনের মাংসটা, ওটা সবাই পছন্দ করে। তো আমাকে বললে যে আমরা গাইকে মাতা বলি, আমাকে বলে গায়ের দুধ খান? আমি বললাম অবশ্যই গায়ের দুধ খেয়েছি। বলে মায়ের? আমরা মায়েরও খেয়েছি। বলে মায়ের দুধ খান, গায়ের দুধ খান, গাইকে জবাই করে খান, মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? আলোচনা দারুণ কথা। আমরা আমার উত্তর নিতে পারবি? বলে হ্যাঁ। আমি বলে নিতে পারবি না, গাল দিবি না, কেটে পালাবি না। কিন্তু তাই হলো। আমি বললাম তুমি গোবর খাও? বলে জি। মুখ খা? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুখ খাস না কেন? তখন আমাকে মা বোন তুলে গালি দিয়ে পালিয়ে গেল। আমি বললাম শোনো গবর ভক্ত, अल्लाह की कृपा है हम दूध पीते हैं, हम मूत नहीं पीते। और जो लोग रसूल को गाली दे रहे हैं मूत पीने वाले हैं और ये गबरखोर है, इसीलिए अल्लाह को और रसूल को गाली देते हैं। শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদকে গালি দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খোঁজ নিয়ে দেখো সে অবৈধ সন্তান অবশ্যই। তাছাড়া নবীজিকে গালি দিতে পারে না। আমি প্রুফ দিয়ে যাচ্ছি। এখানে যারা শিক্ষিত আছেন, এমএসসি, বিএসসি, বিকম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, শুনে যান, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কার থাকে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক বললাম না ভুল বললাম? ছবি থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ছবি থাকে স্বামী বিবেকানন্দের, ছবি থাকে কবি কালিদাসের, ছবি থাকে বঙ্কিমচন্দ্রের, ছবি থাকে সত্যেন্দ্রনাথ বসু। এদের ইতিহাস খুলে দেখান, এরা নিজের জীবনেতে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটাও কথা বলেনি। আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল স্বামী বিবেকানন্দ, এই পৃথিবীর বুকে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।